যে এই সরকার খালি সরকারের প্রশ্নতে বা চেয়ারে বসে থাকলে মানুষ থেকে আমরা দূরে সরে যাব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বারবার আমাদের শিখিয়েছেন মন কি বাত অনুষ্ঠান। আপনারা দেখেছেন সারা পৃথিবীর মধ্যে এই মন কি বাত অনুষ্ঠান নিয়ে একটা রিসার্চ হচ্ছে। আমার মনে হয় না ভারত পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে এইভাবে রাষ্ট্রপ্রধান মন কি বাতের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে উনি কথা বলেন। আমার মনে হয় না যেটা মাননীয় প্রধানমন্ত্রী করেন। মন কি বাতের মাধ্যমে আপনারা সবাই দেখেছেন যে প্রতি রবিবার লাস্ট মাসে উনি সেটা করে থাকেন। শিখার জিনিস আছে। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে হর ঘর তিরঙ্গা, আমরা হর ঘর তিরঙ্গা আমরা আগেও পতাকা উত্তোলন করেছি, এগুলো আমরা সবসময় করে এসেছি। কিন্তু এবার গত বছর থেকে মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন হর ঘর তিরঙ্গা নিজের পয়সা দিয়ে কিনতে হবে এবং তার জন্য আমরা কেন এটা করবো এবং সেটা আমরা উত্তোলন করব এবং স্কুল থেকে আরম্ভ করে স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, আমরা ত্রিপুরা সরকার আমাদের প্রায় তৎকালীন সময়ে আমাদের কাছে 8.5 লাখ যে হাউস হোল্ড ছিল তাদেরকে ছাড়িয়ে আরো বেশি করে আমরা বিভিন্ন সাইজের ফ্ল্যাগ আমরা তৈরি করেছিলাম, ন্যাশনাল ফ্ল্যাগ। আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে এই ফ্ল্যাগ কিনে কিনে এবং কি বলছেন যে কিনে দৌড়াতে হবে, বিনা পয়সা দেওয়া যাবে না। অর্থাৎ এই যে একটা দেশের প্রতি যে একটা দেশাত্মক বোধের ভাবনা চিন্তা সেটা যেন মানুষের মধ্যে ডেভেলপ করে সেই কথাটার জন্য উনি বলেছেন। উনি আরো কি বললেন, উনি বলছেন মে চৌকিদার হু, মে চৌকিদার হু। এই ধরনের কথা আগে আমরা কোনো প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনি না। চৌকিদারের অর্থ কি যে मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को खाने भी नहीं दूंगा। আর আগে আমরা কি দেখতাম খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এইগুলোই তো আমরা দেখে এসেছি যে রাজনীতি করতে হবে শুধু মসনদে বসার জন্য আর লুট করার জন্য। ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা দেখতাম আর আমরা ভাবতাম, আমরা যারা সাধারণ মানুষ আমরা ভাবতাম এর জন্যই মধ্যে রাজনীতি হয় এবং এইভাবে মধ্যে লুটের রাজত্ব হয়। আর মাননীয় প্রধানমন্ত্রী 2014-তে আসার পর বুঝিয়ে দিল যে না এইভাবে হয় না, এইভাবেও আরেকভাবেও দেশ চালানো যায়। বছরের পর বছর আমরা এইগুলো আমরা দেখে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে এসে আমাদের দেখিয়ে দিল যে না, যে রাজনীতির যে সংজ্ঞা সেটাও নিয়ে পাল্টে দিলেন। এখন মানুষ বুঝতে পারছে যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায়। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, আমরা মাটির উপর দিয়ে আমরা রোজে হেঁটে যাই কিন্তু মেরে মাটি মেরাম দেশ, এই যে স্লোগান উনি দিলেন, অর্থাৎ কি নিজের মাতৃভূমির প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমরা যে মার গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি তাকে সম্মান জানানোর জন্য আমরা সবাই সমস্ত ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় থেকে মাটি নিয়ে সেই মাটি আমরা অমৃত মাটিটা আমরা তৈরি করেছি। আমাদের এখান থেকে আস্তে আস্তে করে সমস্ত ডিসি, আমাদের জিপি এবং নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সাব ডিভিশনাল থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট, সব জায়গার থেকে মাটি নিয়ে আমরা আমাদের সেক্রেটারিয়েটের সামনে আমরা অমৃত যে বাটিটা সেটা তৈরি করেছি এবং বাকি যে আমাদের